এবার পাকিস্তানকে সরাসরি করাচি বন্দর আক্রমণের হুমকি দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। পরিস্থিতিটা হঠাৎ করে এই জায়গায় কেন গেল, এই প্রশ্ন এবার আন্তর্জাতিক স্তর হঠাৎ করে করতে শুরু করেছেন, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কালকে পরিষ্কার বলেছেন যে স্যার গ্রিককে নিয়ে পাকিস্তান যেভাবে বাড়াবাড়ি করতে শুরু করেছে এবং সেখানে যেভাবে মিলিটারি বেস তৈরি করছে, তাতে কিন্তু মনে রাখবেন যে স্যার গ্রিক থেকে করাচি যাওয়া কিন্তু অত্যন্ত সোজা এবং আমরা খুব সহজেই তা করতে পারি। অর্থাৎ কালকে ভারতের এই হুঁশিয়ারির পর, ওয়ার্নিং এর পর, ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু কেন হঠাৎ এই বিতর্ক, হঠাৎ করে এতটা হুলস্থুল পড়ে যাওয়ার মতো কি এমন হলো, আজকে এই ভিডিওতে ঠিক সেটাই আলোচনা করব। তার আগে বলি, কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার বলেছেন যে স্যার গ্রিকের কাছে, স্যার গ্রিক কোন জায়গাটা আমি আপনাদের বলবো, স্যার গ্রিকের কাছে মিলিটারি বেস তৈরি করছে পাকিস্তান, যা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। आजादी के 78 साल बीत जाने के बावजूद सर क्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। साथियों, आज जब हम यहाँ सत्य पूजा कर रहे हैं तो हमें मां दुर्गा। দেখুন, ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে 2021 সালে একজন অ্যানালিস্ট কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করেন। তিনি দাবি করেন 2026-এর শেষের মধ্যে ভারত ও পাকিস্তানের এক বড় যুদ্ধ হওয়া কার্যত সময়ের অপেক্ষা। 2021 সালে সেই রিপোর্টে বলা হয়েছিল, এই দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এবং চায়না নিজেদের মধ্যে এক বড় যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়বে। এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে অপারেশন সিন্দুর শুধুমাত্র এই যুদ্ধ পরিস্থিতির একটি ট্রেলার ছিল। আসল খেলাটা কিন্তু 2026-এ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, তা কালকে ভারতের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর কথায় কিন্তু স্পষ্ট হয়ে গেছে। দেখুন, পাকিস্তান সেনাবাহিনী এছাড়া করবেই বা কি? এই মুহূর্তে পিওকে রীতিমতো আন্দোলনে কাঁপছে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত চরম জায়গায় পৌঁছেছে। মৃতের সংখ্যা প্রায় 100। পাকিস্তান সেনা এবং সরকারের বিপক্ষে পাকিস্তানের সাধারণ মানুষ পাক অধ্যুষিত কাশ্মীরের রাস্তায় নেমেছে। এবং যখনই সরকার বিরোধী এই ধরনের আক্রমণ এবং আন্দোলন পাকিস্তানকে অশান্ত করে তোলে, ঠিক তখনই পাকিস্তানের সাধারণ নাগরিককে পাকিস্তান সেনা বোঝাতে চায় আসলে আমাদের থেকেও বড় শত্রু হলো ভারত। মানে পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার তাদের যাবতীয় ব্যর্থতাটাকে ঢাকার জন্য ভারতের দিকে এই পুরো ক্ষোভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যার সবচেয়ে বড় উদাহরণ হলো পেহেলগাম হত্যাকাণ্ড। আর এবার পাকিস্তান মিলিটারি এমন এক পরিকল্পনা করেছে যাতে যে কোনো মুহূর্তে তারা গুজরাটের উপর আক্রমণ করতে পারে এবং স্যার গ্রিককে নিয়ে নতুন করে টালবাহানা শুরু করতে পারে, অশান্তকর এক পরিস্থিতি শুরু করতে পারে, যেন ভারত কড়া কোনো অবস্থান পাকিস্তান সেনার বিপক্ষে নেয়। দেখুন, 2019 সালেও ইমরান খানের পক্ষ থেকে কিন্তু একটি ম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেই ম্যাপেও কিন্তু পাকিস্তানের অংশ হিসাবে তারা জুনাগড় এবং স্যার গ্রিককে কিন্তু দেখিয়েছিল। স্যার গ্রিক কোন জায়গাটি? ভারতের গুজরাট। সেই গুজরাটের যদি একটু কাছে যান, মানে পশ্চিম উপকূল বরাবর জায়গায় যান, তাহলে দেখবেন স্যার গ্রিক নামক একটি জায়গা আছে, যে জায়গাকে নিয়ে 1958 সাল থেকে পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডিসপুট আছে। ভারতীয়রা হয়তো ভাবি কাশ্মীরই হয়তো ভারত এবং পাকিস্তানের মধ্যে সব থেকে মস্ত বড় দ্বন্দ্বের বিষয়। আসলে সেটা কিন্তু নয়। পাকিস্তান সেনাবাহিনীর কাছে কিন্তু সমস্ত প্ল্যান রেডি। মানে ধরুন, কাশ্মীর সমস্যা যদি মিটেও যায়, তারা কালকে স্যার গ্রিককে দাবি করবে, পরশুদিন জুনাগড়কে দাবি করবে। অর্থাৎ ভারতের সঙ্গে সংঘর্ষটা বজায় রেখে
তারা আসলে তাদের ইন্টারনাল পলিটিক্সে বেঁচে থাকতে চায়, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এখন যেভাবে দেখা যাচ্ছে তা হলো তারা স্যার গ্রিকের কাছেই নতুন মিলিটারি বেস তৈরি করছে, মিলিটারি ডিপ্লয়মেন্ট শুরু করছে, এবং উইদাউট এনি প্রভোকেশন ফ্রম ইন্ডিয়া তারা ভারতের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে করাচির রাস্তা কিন্তু স্যার গ্রিক থেকেই যায়, ফলে তোমরা যদি স্যার গ্রিকের কাছাকাছি কিছু করার চেষ্টা করো, আমরা এবার কিন্তু সরাসরি করাচিতে আক্রমণের কথা ভাববো এবং করাচি দখল ছাড়া আর কিছু ভাবা যাবে না। দেখুন, করাচি হলো পাকিস্তানের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। কেন আমি বলছি, কারণ করাচি কিন্তু দেশের পাকিস্তানের ফিনান্সিয়াল হাব। অনেকে ইসলামাবাদ ভাবতে পারেন, অনেকে রাওয়ালপিন্ডি ভাবতে পারেন মিলিটারি হেডকোয়ার্টারের জন্য, কিন্তু করাচিতে যে বন্দর এই মুহূর্তে পাকিস্তান ব্যবহার করে তা কিন্তু পাকিস্তানের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। ফলে করাচি এবং স্যারগ্রিকের দূরত্ব 200 কিলোমিটারের আশেপাশে। ফলে স্যারগ্রিকে যদি একটা S-400 ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করা যায়, তাহলে খুব সহজে করাচিকে নিজেদের আন্ডারে নিয়ে আসতে পারবে ভারতের আর্মি, এবং খুব সহজেই করাচি কিন্তু আক্রমণের জায়গায় কিন্তু যেতে পারবে ভারত। তা কালকে রাজনাথ সিং এর কথা দিয়ে কিন্তু পরিষ্কার। অপারেশন সিন্দুরের পর্বে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছিল, মানে প্রধানমন্ত্রী হয়তো নিজে বলেছিলেন যে অপারেশন মানে এই সিন্দুরে ভারতের নেভি চাইছিল অংশগ্রহণ করতে, কিন্তু ভারতের নেভিকে আমরা অংশগ্রহণ করতে কাজে লাগাতে পারিনি, মানে সুযোগ দেওয়া হয়নি। ফলে এখন সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভারতের নেভিকে কাজে লাগানোর, এবং এবার হয়তো করাচি দখলের দিকে আস্তে আস্তে ভারতের নেভিকে পাঠানোর ব্যবস্থা ভারত করবে। তা প্রতিরক্ষা মন্ত্রীর এই কথাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে যে খবর পাকিস্তান থেকে আরো উঠে আসছে তা হলো, দেখুন, পাকিস্তানের বর্তমানে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি তেহরিকে তালিবান যেভাবে পাকিস্তানের সেনাকে বিপর্যস্ত করছে, তাদেরও তো বাঁচার জন্য কিছু কারণ দরকার। কালকে একটি খবর উঠে এসছে যেখানে বলা হচ্ছে পাকিস্তানের প্যারামিলিটারি যে হেডকোয়ার্টার কোয়েতাতে আছে তার সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। প্রথমে একটি গাড়ি ঢুকে যায়, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এবং সেই গাড়ি হঠাৎ করে কিন্তু বিস্ফোরিত হয়ে যায়, এবং বিস্ফোরণের পর সেখান থেকে 4 থেকে 5 জন বন্দুকধারী ব্যক্তি নেমে আসেন এবং তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করেন, এবং সেই গুলিতে 30 থেকে 40 জন কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়েছে, যার ম্যাক্সিমামটাই পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনার পর পাকিস্তানের অফিসিয়াল স্টেটমেন্টে কিন্তু আমাদের এসেছে। দেখুন, কোয়েটাতে প্যারামিলিটারি ফোর্স, এই প্যারামিলিটারি ফোর্স পাকিস্তান ডিপ্লয় করে রাখে, যার মাথায় কিন্তু মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার, অর্থাৎ সেই বিখ্যাত এশিয়া কাপের ট্রফি চোর মগভি। ফলে আলটিমেটলি সেই মগভির দপ্তর এই ঘটনায় যে টোটাল বিপাকে পড়েছে তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি এই পুরো ঘটনার দায় ভারতের দিকে চাপিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল স্টেটমেন্ট এসছে যেখানে বলা হয়েছে, এই স্টেটমেন্টটি দিয়েছেন আসিফ আলী জারদারি। তিনি পরিষ্কার বলেছেন এই যে বিস্ফোরণ ঘটানো হয়েছে প্যারামিলিটারি ফোর্সের কাছে এবং যার ফলে 40 জন পাকিস্তানি সেনা মৃত্যুর মুখে ঢলে পড়েছে, তা আসলে টিটিপি লিঙ্ক মিলিটেন্ট গ্রুপ করেছে, অর্থাৎ যারা পাকিস্তানের তেহরিকি তালিবানের সঙ্গে একত্রে কাজ করে, এবং এই তেহরিকি তালিবান নাকি ভারতবর্ষের এজেন্ডাকে ফুলফিল করছে। এবার দেখুন, হলো পাকিস্তানে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ করলো পাকিস্তানের সন্ত্রাসবাদীরাই, মানে পাকিস্তানের বিদ্রোহী গ্রুপরাই। সন্ত্রাসবাদী এক্ষেত্রে শব্দটা খাটে না কিছু ক্ষেত্রে, কারণ যদি বিদেশি শক্তির আক্রমণ হতো তাহলে সন্ত্রাসবাদী হতে পারত। এবার এই পার্টিকুলার আক্রমণটি পাকিস্তানের তেহরিকি তালিবানের মানে তেহরিকি তালিবানের উপর দায় চাপানো হয়েছে, কিন্তু এই তেহরিকি তালিবান হলো পাকিস্তানেরই বিদ্রোহী গ্রুপ। ফলে সব মিলিয়ে তারা এখন নিজেদের দেশের বিদ্রোহ ঢাকতে ভারতকে ফের দায়ী করছে, এবং প্রভোকেশনটা আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তানে যা গন্ডগোল হবে, যা ঝুটঝামেলা হবে, সে পিওকেতে হোক, বালুচিস্তান লিবারেশন আর্মিতে হোক, তেহরিকি তালিবান ঘটাক, কোয়েটাতে হোক, কাবুলে ঘটাক, খাইবার পাখতুনে ঘটাক, সমস্ত কিছু তারা ভারতের দিকে ঠেলে দেবেন। এবং কালকে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে তারা বললেন যে ভারতের এজেন্ডাকে ফুলফিল করছে এই ধরনের আক্রমণের পর। আর তার ঘন্টাখানেকের মধ্যেই ভারতের প্রতিরক্ষা দপ্তরের এই ধরনের স্টেটমেন্ট, যেখানে সরাসরি বলা হলো যে এই পার্টিকুলার করাচি এয়ারপোর্ট, মানে করাচি বন্দরের রাস্তা কিন্তু স্যার গ্রিক থেকেই যায়। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু অন্য মাত্রা ধারণ করলো। এ কিন্তু কোনো সাধারণ স্টেটমেন্ট নয়, মানে এই স্টেটমেন্টকে যদি তলিয়ে ভাবেন তাহলে পরিষ্কার হয়ে যায়
অপারেশন সিন্দুর বন্ধ করে ভারত বোধহয় কোথাও না কোথাও একটা আফসোস এখন করতে শুরু করেছে। কারণ রাষ্ট্রসংঘের মতো জায়গায় পাকিস্তান যেভাবে ড্রামাটিক একটা সিচুয়েশন তৈরি করছে, তার জবাব কিন্তু হতে পারতো অপারেশন সিন্দুরে তছনছ করে দেওয়া পাকিস্তানের সবকিছু। তবে সময় এবং সুযোগ আবার আসবে, তা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, এবং এই সুযোগটা আসবে পাকিস্তানের বাড়াবাড়ির জন্যই। পাকিস্তান হঠাৎ করে সবকিছুকে ছেড়ে ভারতের গুজরাট উপকূলে স্যারগ্রিক মিলিটারি ডিপ্লয়মেন্ট শুরু করলেন, এবং তারা চাইলেন ভারত যেন তাদের উপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু এবার ঝাঁপালে যে সবকিছু চলে যাবে তা কিন্তু তারা বুঝতেও পারছেন না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।